বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আর তারপরে যদি হয় সেটা কাচ্চি বিরিয়ানি, তবে তো আর কথাই নেই, কবজি ডুবিয়েই খাওয়া যায়। আজকে রান্না করলাম রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিটা রান্না করার আগে কিছু স্টেপ আমরা ফলো করে নেব, তাহলে রান্নাটা খুব সহজেই করা যাবে। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, শাহি জিরা আর গোলমরিচ। কালো গোলমরিচ দিলেও হবে, এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি। মশলাটাকে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আমি শিলপাটাই করে নিলাম। দ্বিতীয় ধাপে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে ঘন করার জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। দুধের ভিতর জাফরান দিলে কাচ্চির আসল টেস্ট পাওয়া যায়। আমার মতো যাদের কাছে জাফরান নেই তারা কিন্তু জর্দা রং ব্যবহার করতে পারেন। 1/2 কাপের মতো ঘি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো কেওড়া জল দিয়ে লিকুইডটাকে মিক্সড করে রাখবো। তৃতীয় ধাপে আলুটাকে রেডি করে নেব। এজন্য লবণ, চিনি আর জর্দা রং দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। সব প্রিপারেশন শেষ, এবার চলুন রান্না করতে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে বেরেস্তা করে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি কষ্ট না, স্টেপগুলো ফলো করলে খুব সহজেই করে ফেলা যায়। বেরেস্তা আমার রেডি হয়ে গেছে, এবার ওই তেলের ভিতরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখতে ভীষণ কালারফুল হয়েছে, বেশি ভাজার দরকার নেই, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই হবে। এবার চলুন মাংসটাকে প্রিপেয়ার করে নিই। এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টক দই, 1 চামচ কাঠবাদাম বাটা, 1 চামচ পেঁপের খোসা বাটা, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর যে লিকুইড মিল্কটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো, আর যে তেলে পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের এই ধাপে এসে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে ম্যারিনেটটা করতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ঢোকে। সেইভাবে সুন্দর করে ম্যারিনেট করে এভাবে রেখে দিতে হবে। খুব বেশি সময় রাখার দরকার নেই, যেহেতু আমি পেঁপে অ্যাড করেছি। 1 ঘন্টার মতো রাখলেই হবে। কাচ্চিটা যদি কাঠকয়লায় রান্না করা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি এখানে কাঠকয়লা গরম করে দিয়েছি, তার ভিতরে একটু ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার চালটাকে প্রিপেয়ার করে নেব। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পোলার চালও নিয়ে নিতে পারেন। চালটাকে এবার ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে ঘরে বসেই কিন্তু পেয়ে যেতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানির স্বাদ। চালটাকে রান্নার জন্য একটু বেশি করে জল দিতে হবে। এর মধ্যে 1টা তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ, শাহি জিরা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে করে জলটা একটু নোনতা নোনতা হয়। আর জলটা ফুটে উঠলেই আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে 80%-এর মতো সিদ্ধ করলেই হবে। আমি এখানে 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ভাতটাকে আমি একটা চালনিতে ঢেলে নিয়েছি, আর এটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে। কাচ্চিটাকে দমে বসানোর আগে আমি লাস্ট প্রিপারেশন করে নেব। মাংসটাকে আরেকবার মেখে নিয়ে হাঁড়ির নিচে সুন্দর করে বসিয়ে দিতে হবে, যাতে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার না উঠে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য একটু বড় হাঁড়ি নিলেই ভালো হয়। মাংসের লেয়ারের উপর ভেজে রাখা আলু, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি, কিশমিশ, বাদাম, বেরেস্তা, গুঁড়া দুধ, চিনি আর আলু বোখারা। এই সবগুলোকে একবারে সুন্দর করে মেখে নেব। এবারে মাংসের উপরে কাজু কিশমিশের এই লেয়ারটা সুন্দর করে বিছিয়ে দিয়ে ভাতগুলো দিয়ে দিতে হবে, আর ভাতগুলো গরম অবস্থায় দিতে হবে। ভাতগুলোকে সুন্দর করে চারপাশে বিছিয়ে দিতে হবে। এবার লিকুইড মিল্কটা বাকিটুকু সব দিয়ে দিতে হবে। কাজু কিশমিশের লেয়ারটা দিয়ে উপরে একটু জাফরান দিয়ে দিতে হবে, যাতে কালারটা সুন্দর আসে। এবারে হাঁড়িটাকে সিল করার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর আটাগুলোকে চারিদিক থেকে সুন্দর করে আমি সিল করে দেবো, যাতে কোনো বাতাস যাতে বেরিয়ে আসতে না পারে। হাঁড়িটার নিচটা যদি পুরু হয় তাহলে সরাসরি চুলার উপর বসিয়ে দেবেন, আর তা না হলে এভাবে একটা তাওয়া বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে দেবেন। প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নেবেন। এরপরে চুলার আঁচটা লো করে দিয়ে 1.5 ঘন্টার মতো দমে বসিয়ে রাখলেই হবে। আর আমি বিরিয়ানিটা দমে বসিয়ে এদিকে ঘর মুছে চান করে নিয়েছি। সব কিছু গুছিয়ে রান্না করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল, এজন্য আজকে আর তেমন জামা কাপড় ভিজিয়ে দেইনি। যা পরা ছিল সেটাই ধুয়ে দিয়েছি। অনেক দিন ধরে বাইরে কোথাও বের হওয়া হচ্ছে না, আর ছেলেটাও বায়না করছে যে বিরিয়ানি খাবো। ওর বাবাও বললো যে তাহলে আজকে বিরিয়ানিটাই করো, এজন্যই আজকে রান্না করলাম। আর এই কাচ্চি বিরিয়ানির স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ কদিন ধরেই আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, আর আজকে দুপুরবেলা তো চারিদিকে অন্ধকার করে নিয়ে আসছে। আর বৃষ্টি আসার এই আগ মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। চলুন দেখি বিরিয়ানিটার কি অবস্থা। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, সেই সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর জর্দা রংটা দেওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে যে অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে এটা আসছে। আপনারা এইভাবে রান্না করে খেলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতেই চাইবেন না, এতটা টেস্টি এই কাচ্চি বিরিয়ানিটা। আর খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায়। যদি আপনারা স্টেপগুলো এক এক করে রেডি করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারেন। আর মাংসটাও একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো চলুন এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে।
ছেলেটাকে খাইয়ে এবার আমি ভাত নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মাংসটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। পেঁপের খোসা দেওয়ার কারণে কিন্তু মাংসটা এত সুন্দর সফট হয়েছে। এই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।